الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين وقال صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 জানুয়ারি
2024 রোজ মঙ্গলবার সুনামগঞ্জ জেলা ছাতক মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই তাফসিরুল কোরআন পরিষদের উদ্যোগে জাওয়া বাজারে 3 দিন ব্যাপী 24তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনে আজকের প্রথম দিনে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে নিজেদের ঈমান আমল আখিরাতের ফিকিরে কোরআন ও সুন্নাহর কিছু কথা শুনবার উদ্দেশ্যে আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা সবাই মিলে এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আমার অনুরোধ থাকবে সকলের কাছে, অনেক শ্রদ্ধেয় দেশ বরেণ্য প্রথিতযশা ওলামায়ে কেরাম ধারাবাহিকভাবে এই 3 দিন ব্যাপী মাহফিলে বয়ান করবেন। সাথে সাথে শুধু বয়ান তো করবেন নির্দিষ্ট কয়েকজন হুজুর, বাকি এই মঞ্চ আলোকিত করে স্টেজে ডানে বামে অনেক অনেক শ্রদ্ধাভাজন শীর্ষ বুজুর্গ হযরত ওলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ ওনারা উপস্থিত আছেন। এমন একটা মোবারক পরিবেশ, এমন একটা মোবারক সোহবত, সাহচর্য, সান্নিধ্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। এই জন্য আমি সকলের কাছেই অনুরোধ করছি, দয়া করে প্রত্যেকে 3 দিনের এই ধারাবাহিক আলোচনা ওলামায়ে কেরামের জবান নিঃসৃত কথাগুলো শতভাগ মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, মানার মানসিকতা নিয়ে, গ্রহণ করার আগ্রহ নিয়ে, নিজের ভালোর জন্য, নিজের পরিবর্তনের জন্য আন্তরিকভাবে শুনবেন, এটা আমার অনুরোধ রইল। যিনি যতটা বেশি আন্তরিক হবেন, পরিচিত অপরিচিতর কিচ্ছু নেই, জনপ্রিয় অথবা জনপ্রিয়তা কম এটা কোনো বিষয় না। আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন, সকলেই দামি, সমান দামি। আপনার এলাকার যারা, ওনারাও দামি, বাহির থেকে যারা আছেন তারাও দামি, সকলেই দামি। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তার কথার চাইতে উত্তম, সর্বোত্তম আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। তাইলে আল্লাহর দিকে যে আহ্বান করে এমন প্রত্যেকেই আহসান, সর্বোত্তম। এই জন্য প্রত্যেকের কথাকে শতভাগ আন্তরিকতা নিয়ে, বুঝবার মানসিকতা নিয়ে শুনলে জিন্দেগি সুন্দর হবে, পরিবর্তন আসবে। আমার বাপ, পরিবর্তন দরকার, জিন্দেগি বদলানো দরকার। আপনার এখানে মনে করেন 3 দিনে 4 জন করে মোট 12 জন কিংবা আরো বেশি, তো 14-15 জন আলেমে দ্বীনের নাম আছে, মুরব্বী সভাপতিত্বে আরো অনেক শ্রদ্ধেয় ওলামায়ে কেরামের নাম আছে। তাহলে আলেম, ওলামা, ওয়াইজ একজনের পর একজন বদলাইল, 15 জন, 3 দিনে 20 জন। তো ওয়াইজ তো ওলামায়ে কেরাম তো বদলাইল 20 জন। আপনি বদলাইছেন কিনা সেটা বলেন, আপনি কি বদলাইলেন সেটা বলেন। বক্তা তো বদলাইছে, বক্তা আনতে আনতে মনে করেন একবারে চাঁদের দেশ থেকে আনছে, বক্তা আনতে আনতে মনে করেন মঙ্গল গ্রহ থেকে, যেহেতু বড় মাহফিল তো মঙ্গল গ্রহ থেকে হুজুর আনছে, একবারে ট্রাকে করে আনছে, মনে করেন বিশাল হুজুর। কিন্তু আপনার হালাত, আপনি যারা বিড়ি সিগারেট খান তারা কোন দিন ছাড়বেন? যারা হারাম উপার্জন করেন, সুদ ঘুষ মিথ্যা অবৈধ রোজগার করেন, তারা কোন দিন ছাড়বেন? যাদের ঘরে পরিবারে দোকানে সর্বত্র টেলিভিশনের মধ্যে নাচ গান চলে, দিবানিশি স্ত্রী সন্তান বিবি বাচ্চার জন্য এই জেনা ব্যভিচার নাচ গানের এই টেলিভিশন নাটক সিনেমা
আপনি যে সমর্থন দিয়ে যাচ্ছেন, স্বীকৃতি দিচ্ছেন, আপনার পরিবারের মধ্যে চলছে, এটা কোন দিন বন্ধ হবে? আর কে বললে, কিভাবে বললে? আল্লাহর কোরআনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা উলামায়ে কেরাম সর্বোচ্চ মহব্বত দিয়ে বলার পর আর কি বললে বদলাবেন? বলেন। যে সমস্ত নওজোয়ান বছরের পর বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না, সে কোন দিন ফিরবে, কখন ফিরবে? এজন্য পরিবর্তন দরকার, বাবা ফিকির চাই, বদলানো দরকার। আলহামদুলিল্লাহ, আমি গতকালকেও বলছি, তার আগের দিনও বলছি, সিলেটের এই বিষয়টা আশ্চর্য। সারা বাংলাদেশে যে পরিমাণ বড় বড় মাহফিল হয়, তার মধ্যে সিলেট আমার দৃষ্টিতে সবচেয়ে আগায়। সিলেট বিভাগে এখানে চতুর্দিকে 3 দিন ব্যাপী, 2 দিন ব্যাপী বিভিন্ন পরিষদ, খাদিমুল কোরআন পরিষদ নামে দেখলাম অনেক সংগঠন, হিলফুল ফুজুল নামে অনেক সংগঠন, যুবকদের অনেক সংগঠন। তাইলে ব্যাপকভাবে আলহামদুলিল্লাহ এই 4-5 মাস টানা মাহফিল হইতেছে লাগাতার। ঢাকার এবং দেশের শীর্ষ বক্তা ওয়াইজ আমার মনে হয় সব সিলেটে আসতেছে, প্রতিদিন আসতেছে, যাইতেছে। কালকেও রাত্রে আমি আমার পথে পথে 3-4 জনকে দেখছি, ঢাকাগামী বক্তা আইতেছে যাইতেছে, একটা দৌড়ঝাঁপ। এই এর এখন ফ্লাইট, সে এখন নামতেছে, ও এখন উঠতেছে, একটা তুফান যাইতেছে মানে সোজা। এটা মাশাআল্লাহ, এটা ভালো দিক, এটা প্রশংসনীয় দিক। তাহলে এই ব্যাপক মাহফিল আল্লাহর রহমতে হচ্ছে, সেই আলোকে আরো ব্যাপক আমাদের ব্যক্তি জীবনের পরিবর্তন দরকার। আমরা সবাই মিলে যদি উলামায়ে কেরামের কথাগুলো আন্তরিকভাবে নিজেদের জন্য গ্রহণ করি এবং নিজেরাও যদি জবান খুলি, নিজেরাও যদি ফিকির করি যে উলামায়ে কেরামের এই কথাগুলোকে লালন করে আমিও একটু একটু আমার ডানে বামে, আমার পরিবার, স্ত্রী, সন্তান, ভাই, বন্ধু, আশপাশে যদি বলি, মুজাকারা করি, নিজেরা যদি আলোচনা করি, তাইলে বাপ সমাজের পরিবর্তন আরেকটু আগাবে, বাড়বে। আপনি শুধু বললেন 3 দিন ওর ওয়াজে, ওই যে জোহরের আসরের পরে যিনি ওয়াজ করছে উনার সুরটা ভালো, এশার পরে যিনি ওয়াজ করছে উনি যে জোরে কয়েকটা চিৎকার দিছে, এটা খুব ভালো লাগছে। আরেকজনের ওয়াজে আপনার একটা হুঙ্কার দিছে, এটা ভালো লাগছে। তো এই যে এগুলো বললেন শুধু, তা আপনি তো হুজুরদের ইন্টারভিউ না নিলেন, বসে বসে ইন্টারভিউ না দিলাম আমি, কার সুর ভালো, কার তাল ভালো, কার চিৎকার ভালো, কার হুঙ্কার ভালো, এটা যাচাই বাছাই করা। তাহলে এই বক্তা ওয়াইজরা সারা দেশ থেকে আপনাদের কাছে আসছে এখানে ইন্টারভিউ দিতে, নাকি? কথা বলেন না কেন? তাইলে আপনাদেরকে পরিবর্তনের কথা বলতে আসছে, জিন্দিগির সৌন্দর্যের কথা বলতে আসছে, আপনাদের জিন্দিগি গঠনের কথা বলতে আসছে। অতএব আমি অনুরোধ করছি, দয়া করে প্রত্যেকে দিল থেকে পরিবর্তনের সিদ্ধান্ত নেন, নিজের জীবনে গ্রহণ করার। যে যেই অবস্থানে আছেন এই অবস্থানের উপরে স্থবির, মানে এভাবেই আমি চলবো, আমার আর কোনো পরিবর্তন নাই, আমি আর ছাড়বো না কোনো কিছু। আমার ছেলেটা নামাজ পড়ে না, ঠিক আছে পড়ুক না। মেয়েটা পর্দা করে না, ঠিক আছে করে না। বিবি পর্দা করে না, ঠিক আছে করে না। আমার ঘরে আজকে 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, চলতে থাকুক, চলতে, এটার আর কোনো পরিবর্তন নাই। এই যে একটা স্থবির, থেমে গেলাম আমরা, যে যেখানে যেই অবস্থায় আছি, মিথ্যার উপরে, অনিয়মের উপরে, দুর্নীতির উপরে, জুলুমের উপরে, অন্যায়ের উপরে, আল্লাহর নাফরমানির উপরে আমি কিংবা আপনি যে যেখানে টিকে আছি, থেমে গেছি, আটকায় গেছি, এটা তো মুসলমানের জিন্দিগি না বাবা, এটা তো জিন্দিগি না। আমাদেরকে তো এই দুনিয়ার থেকেই আমাদের আখিরাতের দিকে আমাদেরকে আগাইতেই হবে, জান্নাতের দিকে আমাদেরকে আগাইতেই হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নেক কাজ যদি তোমাকে খুশি করে, নেক কাজ করলে যদি ভালো লাগে, আর গুনাহের কাজ, মন্দ কাজ
আল্লাহর নাফরমানি করলে যদি কষ্ট লাগে, মনটা বেচাইন হয়, আহা কি করলাম, অস্থিরতা বোধ হয়, যদি আহা কি করলাম, লোকটাকে মিথ্যা কথাটা কেন বললাম, কেন ওজনে কম দিলাম, এই লোকটাকে কেন থাপ্পড়টা দিলাম, আহা নামাজটা ছুটে গেল, আহা ফজরের জামাতটা আজকে ছুটে গেল, এই যে অস্থিরতা, বেচাইনি, হৃদয়ের ভিতরে একটু পেরেশানি, বিব্রত ভাব, লজ্জিত ভাব, এতটুকু যদি আসে, অনুভব হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এখনো মুমিন। ধরে নাও এখনো তুমি মুমিন, এখনো ঈমান আছে। তার মানে কি? তার বিপরীত কথা হলো এই, যেদিন দেখবা গুনার পর গুনাহ, নাফরমানির পর নাফরমানি, অশ্লীলতা, অসভ্যতা, হারামের উপরে 2 বছর, 5 বছর, 1 বছর, 10 বছর দিনের পর দিন চলতেছে, অথচ তোমার চেহারায়, তোমার বিবেকে, অনুভূতিতে কোনো লজ্জা, বিব্রত, সংকোচ, কোন রকম অস্থিরতা, পেরেশানি বলতে কিছুই নাই, বরং গুনাহ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, অশ্লীলতা নিয়ে হাসতেছো, খাইতেছো, চলতেছো, ফিরতেছো। তাইলে মনে রেখো, দুনিয়া তো অর্জন হচ্ছে ঠিক আছে, কিন্তু ঈমান হারায় গেছে বহু আগে। আপনি ইনসাফের সাথে বলেন, বাপ আজকে 20 বছর ধরে, 10 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, আজকে 10টা বছর আপনার বউ বাচ্চা, ছেলে মেয়ে প্রতিদিন নাচ, গান, নর্তকীর ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, হিন্দি সিরিয়াল এগুলো দেখে, আপনার বিবেকের মধ্যে একটা বারো আসলো না যে এটা গুনাহ, এটা পাপ, আমার সন্তানকে এগুলো, আমার স্ত্রী সন্তানের জাহান্নামে যাওয়ার কারণ, এটা কিভাবে বদলানো দরকার, এখান থেকে তাদেরকে ফেরানো কিভাবে, এই টেলিভিশন কিভাবে বন্ধ করা যায়, এর কোনো চিন্তা ফিকির আপনার চেহারাতেও নাই, দিলের মধ্যেও নাই। খাইতেছেন, ঘুমাইতেছেন, এই নাফরমানদেরকে নিয়ে আপনি বাজার করেন, হাসতেছেন, কাশতেছেন, ঘুম যাইতেছেন, বাহ সুন্দর জিন্দিগি। তাহলে এটা তো মুমিনের জিন্দিগি না, এটা তো ইমানদারের জিন্দিগি না। আমার বাপ আমার স্পষ্ট কথা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি শ্রেণী, 3 ধরনের ব্যক্তি যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হারাম করেছেন। কি? জান্নাত। কথা বলেন না, কি? জান্নাত হারাম করে দিয়েছেন। 1, মুদমিনু খামরিন, যে নেশা করে, মদ খায়, মদ খায়, নেশাখোর, গাঁজাখোর, এর জন্য জান্নাত হারাম। 2 নাম্বার, আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য, মা বাবার নাফরমান, মা বাবার অকৃতজ্ঞ সন্তান, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার উপরে অবাধ্যতা করে, এর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত হারাম। আর 3 নাম্বার, এই কথাটা বলার জন্য বলছি, একটু খেয়াল করে শুনেন। 3 নাম্বার হলো ওয়াদাইয়ুস। নবীজি বলেন দাইয়ুস যেই ব্যক্তি, পুরুষ, তার জন্য জান্নাত হারাম। এখন দাইয়ুস কে? কোনো ব্যাখ্যা লাগে না, সরাসরি এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। সরাসরি হাদিসের ইবারত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আর দাইয়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে তার পরিবারের সদস্যদের জন্য অশ্লীলতা, নাফরমানি, বেহায়াপনা, আল্লাহর অবাধ্যতা, নাপাকি এটাকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, গ্রহণ করে না, সে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। দেখা তাহলে ইনসাফের সাথে বলে, আপনার ঘরে আপনার 18 বছরের ছেলেটা, আমার প্রতিদিনকার ব্যথা এটা, প্রতিদিন এই কথা বলে একবার হলো চিল্লাই। 16 বছরের ছেলেটা আপনার, 18 বছরের ছেলেটা আপনার, আপনার 16 বছরের মেয়েটা ক্ষুধার 365 দিনে একটা বছর কোনদিন ফজরের নামাজ আপনার ঘরে ঘুমাইয়া, বাপ জীবিত, মা জীবিত, আপন ঘরে ঘুমায়, বাপ্পার ঘরেই ঘুমায়, এরপরও কোনদিন ফজরের নামাজ একটা বছরে কোনদিন পড়লো না, জানে না
ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ হয় কখন। এত বড় জানোয়ার, এত বড় অসভ্য নিয়ে এই মা বাপ ঘরে থাকে কেমনে? আপনার জিন্দেগি কি? আপনার মৃত্যুর পরবর্তী জিন্দেগি কি? জীবনটাকে কি বুঝাইছেন? আপনার ছেলের জীবন কি? আপনার মেয়ের জিন্দেগি কি? বলেন, ইনসাফের সাথে বলেন। আপনার চোখের সামনে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে না কোনোদিন, আপনি চোখে দেখতেছেন। আপনার ঘরে খায়, ঘুমায়, আপনার টাকা দিয়া মোবাইলে এমবি ঢুকায়, আপনার টাকা দিয়া কেনা এমবি দিয়া সারাদিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। আপনি কি করছেন? আপনার ভবিষ্যৎ কি? আপনার মৃত্যু পরবর্তী জিন্দেগি কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ইনসাফের বিবেক দান করেন। আমার বাপ ভাবতে হবে, ভাবনা চাই, পরিবর্তন দরকার। বিবেককে জাগান। ডানে বামে নিজের স্ত্রী, পুত্র, পরিজন, কমপক্ষে এতটুকুর ব্যাপারে, কারো ব্যাপারে খেয়াল রাখবেন। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, এতটুকুর ব্যাপারে আপনি আল্লাহর কাছে অবশ্যই মাসউল, আল্লাহর মুখোমুখি জিজ্ঞাসিত হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার স্ত্রী সন্তানের ইবাদতের ব্যাপারে, নামাজের ব্যাপারে, বন্দিগির ব্যাপারে। খামখেয়ালি করলে হবে না। আমি তাদেরকে খাট বানায় দিছি, সোফা বানায় দিছি, ফার্নিচার বানায় দিছি, বিদেশ পাঠাইছি, বিয়ে করায় দিছি, সব সংসার সাজায় দিছি। এখন যদি তারা নামাজ রোজা না করে আমি কি করতে পারি? এই সমস্ত ফালতু কথা, বাজে কথা, এসব বাটপারি কথা বললে কবরে আপনি মুক্তি পাবেন না। এটা দুনিয়া না। এটা আমারে নামে বুঝ দিলেন মিয়া, আলাপ করে আমারে বুঝ দিলে কি লাভ হইব? এই আলেমদেরকে বুঝ দিলে কি লাভ হবে? আমার কাছে আপনার হিসাব না, আমার হিসাবও আপনার কাছে না, কিন্তু আমাদের প্রত্যেকের হিসাব আল্লাহর কাছে। ওনাকে কি বলবেন? রব্বে করিমকে কি বলবেন? আল্লাহকে কি বলবেন? ওয়া'মুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বন্ধু আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা। আপনি এবং আপনার পরিবারের স্ত্রী সন্তানদেরকে খাদ্য পানীয় রিজিক দেওয়ার জন্য আমি কারো সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক। আমি একাই সকলকে রিজিক দেব, আমি ব্যবস্থা করব। যাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি তার রিজিক আমি বরাদ্দ দিয়েই পাঠাইছি, আমি সিদ্ধান্ত দিয়েই পাঠাইছি। আপনার এখানে বৈশা আমরা ভাতে খাই, ইউরোপে গিয়া ভাতে খায়, চিরা চাবায় না। আর আমরাও দেশে থেকে চিরা চাবাই না। জিন্দেগির টার্গেট হবে স্ত্রী সন্তান পরিজন নিয়া সংসার। আমি প্রায় বলি এ কথা। একটা উদাহরণ মনে করেন, আমি বললাম আমি আজকে 4 দিন সিলেট আসছি। শুক্রবার রাত্রে ফজরের 8 টাইমে আসছি, শনিবার ভোরে, শনি রবি সোম মঙ্গল, আজকে 4 দিন চলে সিলেটে আসছি। যে কথার কথা, আমি যদি বলি একজন আলেমের কাছে বা কারো কাছে, ভাই আমি পরিবার নিয়ে আসছি, এখন কি বুঝবে সে? বলেন তো। আমি যদি বলি আমি পরিবার নিয়ে আসছি সিলেটে বেড়াইতে, তার মানে কি আমার স্ত্রী সন্তান নিয়ে আসছি, ঠিক কিনা বলেন না? তাইলে বোঝা গেল পরিবার বলে মানুষ স্ত্রী সন্তানকে, সংসার মানে মানুষ স্ত্রী সন্তানকে। এখন আপনি যে বললেন আপনি সংসার সাজাইছেন, পরিবার সাজাইছেন, আপনি তো খাট পালং সোফা ফার্নিচার এগুলো না বানাইছেন। আপনার ছেলে তো নামাজ পড়ে না, আপনার মেয়ে তো পর্দা করে না, আপনার স্ত্রী তো পর্দা করে না। আরে মুসলমান, আপনি সংসার সাজান নাই, আপনি পরিবার সাজান নাই, আপনি ফার্নিচার বানাইছেন। সংসার স্ত্রীকে বলে, সংসার ছেলে মেয়েকে বলে, পরিবার ছেলে মেয়েকে বলে, পরিবার স্ত্রী সন্তানকে বলে। ওদের ঈমান, ওদের নামাজ, ওদের সেজদা, ওদের পর্দা, ওদের বন্দিগি, ওদের গোলামি, ওদের আল্লাহর ইবাদত মানা, এটাই ছিল আপনার জিম্মাদারি, দায়িত্ব। আপনি ভুলে গেছেন, আপনি কামদারে বাদ দিছেন, আকামদারে কান্দে লইছেন। বুঝছেন কি না কে জানি আমগো ভাষা। যেটা ছিল আপনার কাজ আপনি সেটা ফেলে দিছেন, যেটা ছিল না আপনার কাম এটারে আপনি হুদা কান্দে লইছেন।
এটাই কথা। আপনার দায়িত্ব ছিল কি? ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিমের ঘটনা আপনারা জানেন। হযরত ইসমাঈল এবং হাজেরা এই দুইজনকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে খানায়ে কাবার কাছে আল্লাহর হুকুমে দিয়ে আসছে, ছোট্ট কোলের বাচ্চা ইসমাঈল, কোরআনুল কারীমে আছে সূরা ইব্রাহিমের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং ছেলেটাকে আল্লাহর হুকুমে মরুভূমিতে কাবা ঘর তখন উপরে কোনো ঘর নাই, শুধু চিহ্ন আছে এতটুকু, ওই ঘরের পাশে রেখে আসছেন। ডানে বামে তাকাইয়া দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম এক ফোঁটা পানি নাই, একটা ঘাস নাই, একটা গাছ নাই, একজন মানুষ নাই, একটা ঘর নাই, জনবসতির কোনো চিহ্ন নাই, নাই দে নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এমন একটি ধুধু মরুভূমিতে ঘাস, তরু লতা, পানি, মানুষ জনবসতি বিহীন একটি জায়গায় একদম একা। আরে বাপ, গল্প বলা আর বাস্তবতা এক কথা না। এখন তো আমরা গল্প শোনাচ্ছি, কিন্তু বাস্তবতাটা খেয়াল করে দেখেন যে চারদিকে 1000 মাইলের ভিতরেও একজন মানুষ নাই, এক ফোঁটা পানি নাই, একটু খাবারের কোনো ব্যবস্থা নাই। এমন একটা জায়গায় একজন বাবা তার একমাত্র 80 বছর কান্না করার পরে একটা কলিজার টুকরা সন্তান যিনি আল্লাহর কাছ থেকে পেলেন, সেই কুলের মাসুম বাচ্চাটাকে রেখে যাচ্ছে, স্ত্রীকে রেখে যাচ্ছে একজন স্বামী। কি পরিমাণ কলিজার ভিতরে তার ব্যথা, অস্থিরতা, পেরেশানি। কিন্তু এই অবস্থায় খোদার কসম কোরআনে আছে, এই অবস্থায় রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশে গিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলেন। আর এই দোয়ার মধ্যে তিনি বলছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, আমার স্ত্রী সন্তানকে আমি সম্পূর্ণ ঘাস তরু লতা বিহীন আপনার ঘরের পাশে এক মরুভূমিতে রাখলাম। এই অবস্থায় আপনার কাছে আমার চাওয়াটা কি? চাওয়া কি? কসম খোদা, ইব্রাহিম নবী, কোরআনের আয়াত এটা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই মুহূর্তে পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, মানুষ নাই, ঘর নাই, কিচ্ছু নাই। এই সময়েও ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানের জন্য আল্লাহর কাছে প্রথম দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ, আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। কোরআনের আয়াত, আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। যেখানে এক ফোঁটা পানি নাই, খাবার নাই, সেই মুহূর্তেও এক পিতা তার সন্তানের জন্য, এক স্বামী তার স্ত্রীর জন্য আল্লাহর সেজদা ইবাদতের ফিকির করছেন। সেখানে আপনার বাড়ি আছে, ঘর আছে, খাট পালং সোফা ফার্নিচার, আপনার প্রবাসী অনেক আত্মীয় আছে বিদেশে, আপনার আয় আছে, উপার্জন আছে, এত কিছুর পরেও আপনার স্ত্রী সন্তান আল্লাহর গোলামি করবে না, নামাজ পড়বে না, সেজদা করবে না। এত বড় নাফরমান আপনি কেমনে পালতেছেন? এদেরকে নিয়ে আপনি কেমনে খুশি আছেন? আপনার চোখে পানি কোথায়? আপনার হৃদয়ের অস্থিরতা কোথায়? বলে ইনসাফের সাথে বলে, অস্থিরতা কোথায়? খায় দায় ঘুমায়, বাহ, বাবাও নিশ্চিন্ত, সন্তানও নিশ্চিন্ত, দাদাও নিশ্চিন্ত, নাতিও নিশ্চিন্ত। আর কি ইউরোপ যা গেছে, খালাস খালাস, আর কি জিন্দিগি, আর কোনো টেনশন নেই, নিরাপদ জায়গায় পৌঁছায় দিছে। খাবে, উপার্জন করবে, দুনিয়া উপভোগ করবে, খালাস, জিন্দিগির টার্গেট অর্জন হয়ে গেছে। এটাই ছিল জিন্দিগির টার্গেট, জীবনের গন্তব্য এটাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। আমার বাপ ফিকির চাই। আমি প্রথম কথা এটাই, শেষ কথাও আমার এটাই থাকবে। আমি এই কথাটাই শুধু বলতে আসছি, ফিকির চাই বাপ। দিলটাকে বুঝাপড়া করেন, দিলটাকে ইস্তাফতি কালবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, তোমার দিলকে জিজ্ঞেস করো, তোমার অন্তরকে জিজ্ঞেস করো। ফালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ কোরআনে বলছে, বান্দা, প্রতি মুহূর্তে ফিকির করো, আগামী কাল কিয়ামতের জন্য আজ কি পাঠিয়েছো, আজ কি পাঠিয়েছো, হিসাব করো। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখখার। আল্লাহ বলে, বান্দা, প্রত্যেকটা মানুষকে
কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে শুনানো হবে নিজের হায়াতে থাকতে যা করেছে, তাও নিজের মৃত্যুর পূর্বে দুনিয়ায় যা রেখে গেছে ভালো কিংবা মন্দ, ওইগুলোর কারণে তার আমলনামায় জমা হয়েছে যা, তাও। আপনার সেজদা এটাও আপনি পাবেন, আপনি যেই মসজিদ মাদ্রাসায় দান করছেন সেখানে যেই সেজদা হইছে ওইগুলোর নেকিও আপনি পাবেন। আপনার দেখা টেলিভিশন, বেডির নাচ, আপনি যেটি চাইছেন এটিও আমল নামাতে পাবেন। আর ওই যে আপনি যে বউ বাচ্চার জন্য রঙিন টেলিভিশন রেখে গেছেন, পরবর্তী 20 বছর যে তারা দেখছে, কোনো চিন্তা করবেন না, তাদের সমস্ত নাফরমানির সমপরিমাণ 100-100, 50-50 না, মিসলু আতামে মান তাবিআহু, সমান সমান গুনাহ আপনার আমল নামায় আপনি নিশ্চিন্তে হিসাব পাবেন। মিসলু আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। তাইলে এটা গুরুত্বপূর্ণ। খামকা কোন রকম আমার আর বয়স নাই, কোন রকম আর এত ঝামেলাত না জড়াই আল্লাহ আল্লাহ করে কোন রকম মরে গেলে হয়েছে, না না, এসব ফালতু কথা কইলে লাভ হইতো না কাকা, এসব ফাকনা কথা বাদ দেন। কোন রকম আমনে না মরে যাবেন, কিন্তু আপনার ফুটেজে টেলিভিশন চায় তে তো ধরা দিয়ে লইব আপনার। আপনার বউ তো আর কোন রকম মরছে না, আপনার বউ বাচ্চা এরা যে আল্লাহর নাফরমানি করছে, আমনে মরলেও নিশ্চিন্তে তাদের গুনাহের সমপরিমাণ গুনাহ আপনার আমলনামায় পাবে। কাজে কোন রকম মরেন না। আমি সবসময় বলি, আল্লাহ দোহাই চাচা বাবা, কোন রকম মরতে আল্লাহ নিষেধ করছে। কোন রকম দুনিয়ায় আরো কয়টা দিন থাকতে পারেন নিসান, প্রয়োজনে জি পুত্রে বলেন যে আমার টাঙ্গাইয়া রাখো যাতে আমি মরি না। কোন রকম দুনিয়া থাকতে পারলে আরো কয়টা মালটা আপেল খাইতেন পারবেন, কিন্তু কোন রকম কবরে গেলে প্রথম ফিডার লগে আপনার একবার আড্ডি মাড্ডি সব গুঁড়া করে নেবেন। আল্লাহ নিষেধ করছে কোন রকম কবরে যাইও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থ কোন রকম না, পূর্ণ মুসলমান হয়ে মরতে বলছে নাকি কোন রকম? কথা বলেন না, কোন রকম। উদখুলু ফিস সিলমি কাফা, অর্থ কি কোন রকম না, পুরা রকম, পুরা রকম, পূর্ণ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমি অনুরোধ করছি, আমি এই কথাটা লম্বা করছি শুধু আমার ওয়াজের জন্য না, এখানে অনেক উপযুক্ত আলেমে দ্বীন সব বাংলাদেশের এবং বহির্বিশ্বের, ইন্ডিয়ার, আলহামদুলিল্লাহ আমাদের মাদানী খানদানেরও বুজুর্গানে দ্বীন আসবেন। তাহলে এত বড় বুজুর্গ উলামায়ে কেরামের মজমা, এটা গুরুত্বপূর্ণ মজমা। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ আজকে এখানে বয়ান করবেন। তাইলে সব বুজুর্গ উলামায়ে কেরামের মজমা, এখানে বসাও আছেন অনেক বুজুর্গ, এখান থেকে আপনাদের জিন্দেগি পরিবর্তনের সবক নিবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, দিল থেকে বলেন ইনশাআল্লাহ। সবক নেবেন তো ইনশাআল্লাহ। হুজুরের ইন্টারভিউ লইয়েন না, আপনি বদলান, আপনি বদলান। আজ বদলানো দরকার, আজ বদলানো দরকার। চতুর্মুখী আমাদের হালাত, এক এক জায়গায় গেলে বসলে ইসলাম বিরোধী এই পরিমাণ চক্রান্ত বাপ, কোনটা থুইয়া কোনটা বলবো তারও কোনো কুল কিনারা নাই। চারিদিকে দুশ্মন, জালেম, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, আল্লাহদ্রোহী দুশ্মনরা চারিদিকে মুসলমানের সমাজটাকে কুড়ে কুড়ে নষ্ট করে দেওয়ার জন্য চতুর্মুখী একসাথে ঝামেলা বাজায় দিচ্ছে। কোন দিকে প্রতিহত করবে তার কোনো কুল কিনারা নাই। হালাত এতটা নাজুক, এতটা নাজুক। আগামীর টার্গেট আমাদের নতুন প্রজন্ম, আগামীর সবচেয়ে বড় টার্গেট আমাদের নতুন প্রজন্ম। এই 18 থেকে 16, 14, 20 বছরের নিচে যেই প্রজন্ম, আমাদের যেই জেনারেশন, আমাদের যেই বংশধর, আমাদের যেই ভবিষ্যৎ প্রজন্ম, আগামীর সমস্ত টার্গেট শিক্ষার নামে, কারিকুলামের নামে, সিলেবাসের নামে, ট্রান্সজেন্ডারের নামে, শিশুর মানসিকতার নাম করে অসভ্যতার এমন পরিমাণ সিলেবাস কৌশল তৈরি করা হচ্ছে। আগামী 10 বছর ধরে, 20 বছর, এটা রাজনীতির হিসাব না,
এটা দলের হিসাব না, এটা মার্কার হিসাব না। এই মুসলমান, আপনাদের যাদের ছেলে, আপনাদের যাদের মেয়ে 5-এ পড়ে, 6-এ পড়ে, 7-এ, 8-এ, 9-এ, SSC-তে, আমার হাত জোর অনুরোধ, আপনার ছেলে এটা আপনার, এটা আওয়ামী লীগের সন্তান না, এটা বিএনপির সন্তান না, এটা জাতীয় পার্টির সন্তান না, এটা ইমানদারের সন্তান, এটা মুসলমানের বাচ্চা। অতএব মুসলমানের বাচ্চাকে আল্লাহদ্রোহী কথা শেখানো যাবে না। মুসলমানের সন্তান ট্রান্সজেন্ডারের নামে অসভ্য মতবাদ শিখবে না। আপনারা জানেন না, আপনাদের সন্তানদেরকে নষ্ট করে দেওয়ার জন্য সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। আপনারা নজর রাখেন, শুধু টাকা দিলে হবে না। আমার ছেলেটা কি পড়ছে, আমার ছেলেটা কি পড়বে, এটা বুঝে নিতে হবে আপনাকে। আপনি না বুঝলে ওলামায়ে কেরাম থেকে বুঝে নিবেন। এই বাংলাদেশে সরাসরি বুদ্ধিজীবী, সুল সারা চান্দি সোলা বুদ্ধিজীবী সরাসরি বইয়ের পৃষ্ঠায় লিখে দিছে, শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, শিশু শুধুই শিশু। শিশুকে ছেলে বা মেয়ে আলাদা বলা তার মেধা বিকাশে বাধাগ্রস্ত করে। শিশুকে এমনি বাড়তে দেন, হেসে খেলে বড় হবে। ছেলে মেয়ে আলাদা বলা যাবে না তাকে। কি অর্থ কি এর? বাংলাদেশের আইনে, আন্তর্জাতিক আইনে 18 বছরের নিচে সবাই শিশু, এটা জানেন? 18 বছরের নিচ পর্যন্ত কি শিশু? তাইলে 12, 13, 14, 15 বছরের ছেলে মেয়ে আমাদের, এরা শিশু। অতএব এরা ছেলে মেয়ে যার যার সাথে মন চায় থাকবে, চলবে, হাঁটবে, খাইবে, ঘুমাবে, একই বাথরুম ব্যবহার করবে, একই কমন রুম ব্যবহার করবে, একই সাথে বেঞ্চে টেবিলে, এদিকে কিছু এদিকে কিছু। না না, দুশ্মনের সহ্য হচ্ছে না, বেঈমানের সহ্য হচ্ছে না, বরং মুসলমানের এই ছেলে মেয়ে সব একাকার করে, ফ্রি মিক্সিং করে অবাধ যৌনাচারকে উৎসাহিত করার জন্য শিশু বলে ছেলে মেয়ের বিভাজন দূর করে দেওয়ার চেষ্টা করছে। 14 বছরের ছেলেটা, 14 বছরের মেয়েটা বালেগা না? কথা বলেন না কেন? 15 বছরের ছেলেটা বালেগা না? তাইলে তাকে যদি অবাধ একসাথে চলতে ফিরতে, খাইতে, শুইতে দেওয়া হয়, তা আগামীর সময়টা কি হবে? অসভ্যতা কোথায় দাঁড়াবে? জিনা ব্যভিচার কোথায় দাঁড়াবে? নাফরমানি কোথায় দাঁড়াবে? আমাদের এই দেশে ইউরোপের সম্পূর্ণ ঘৃণ্য একটি মতবাদ। এতদিন পর্যন্ত আপনারা জানতেন মানুষ পুরুষ কিংবা নারী, এটাই তো মানুষ নাকি? আরে বলেন না কেন? মানুষের 2টা শ্রেণী, একটা শ্রেণী পুরুষ, আরেকটা শ্রেণী নারী। আরেকটা শ্রেণী আছে যারা জন্মগতভাবে তাদের শারীরিক ত্রুটি আছে, যৌন অঙ্গের মধ্যে কিছুটা ত্রুটি থাকলে জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে ওদেরকে হিজড়া বলা হয়, তৃতীয় লিঙ্গ বলা হয়। এরা একদম অল্প, এরা সামান্য আলাদা, কিন্তু সম্পূর্ণ ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বাংলাদেশে ইউরোপ থেকে একটি নতুন মতবাদ ব্যাপকভাবে বহুমুখী প্রচেষ্টা দিয়ে, বইয়ের মাধ্যমে, অ্যাডভার্টাইজের মাধ্যমে, এরপরে অ্যাক্টিভিস্টের মাধ্যমে, এনজিও কোম্পানিদের মাধ্যমে, এরপরে নাটক সিনেমার মাধ্যমে, এরপরে বিভিন্ন বক্তব্য, লেকচার, সভা, সেমিনারের মাধ্যমে, বহু মুনাফিক গাদ্দারের মাধ্যমে, ছদ্মবেশী দুশ্মনের মাধ্যমে নতুন একটি মতবাদ চালু করার শুরু হয়েছে। সেটার নাম হলো ট্রান্সজেন্ডার মতবাদ। অর্থ হইল কোন 14 বছরের ছেলে, 14 বছরের, 16 বছরের, 18 বছরের, 20 বছরের কোন ছেলে, যার পুরা অঙ্গ ছেলের, সুস্থ, স্বাভাবিক, কিন্তু সে যদি বলে যে আমার মন বলতেছে আমি মেয়ে, তাহলে রাষ্ট্র, আইন, দেশ, সমাজ, পরিবার তাকে মেয়ে হওয়ার অধিকার দিতে হবে। সে মেয়েদের সাথেই থাকবে, খাইবে, ঘুমাইবে, মেয়েদের বাথরুমে চলবে, মেয়েদের সাথেই তার উঠা বসা হবে, কারণ তার মন বলছে মেয়ে। মা কি কয় পাগলে? আর এই পাগলের মাথা খারাপ হইলে কি অবস্থা কর? আমার এক হুজুর বলতো মাথা খারাপ হইলে না কয় পাগল, কিন্তু পাগলের যদি আবার মাথা খারাপ হয়ে যায় এবার কি অবস্থা? প্রথমবার মাথা খারাপ হয়েছে দেখে না পাগল হয়েছে, এখন যদি আবার মাথা খারাপ হয়, এ তো পাগলের মাথা খারাপ। বোঝেন না কথাটা? হ্যাঁ, আপনি অবাক হবেন। আরে মুরব্বীরা কব মা কিও কয়,
আমাদের দেশের ভাষা কইলাম। আরে বলে কি, আসলে এটাই সত্য। কোন মেয়ে যদি 16 বছরের 18-20 বছরের মেয়ে যদি বলে আমার শরীরের সবটা অঙ্গ মেয়ের, কিন্তু আমার মন বলতেছে আমি ছেলে, অতএব তাকে ছেলে হিসাবে সাজগোজ, চলা ফেরা, উঠা বসা সমস্ত কিছুর অধিকার দিতে হবে। এটাকে ট্রান্সজেন্ডার মতবাদ বলে চালাইতে চাচ্ছে। অর্থ কি? অর্থ হইল নারী পুরুষের সমকামিতা এবং নারী পুরুষের অবাধ যৌনাচার যেন পুরুষের সমাজে মহিলারা ব্যবহার্সে ঢুকে যায়, নারীদের পরিবেশে পুরুষ যেন দেদার্সে ঢেকে যায়। উপরে শুধু যদি পোশাকের মাধ্যমে নারীর পোশাক ধরে তাইলে পুরুষ নারী হয়ে যাবে, নারী যদি পুরুষের পোশাক ধরে তাইলে নারী পুরুষের সাথে মিশে যাবে। তার মানে জিনা, ব্যভিচার, অসভ্যতা কোথায় গিয়ে পৌঁছবে আপনারা বলেন? আর এই বাংলাদেশের নামি দামি, আমি নাম বলবো না, দেশের সর্বোচ্চ নামি দামি ব্যক্তিরাও সরাসরি সেমিনারের ভিতরে, আমি নিজ কানে শুনছি, সেমিনারের মধ্যে স্পষ্ট বলছে এখানে ছেলে মেয়ে ট্রান্সজেন্ডার তোমরা যারা আছো সবাই আমাদের সন্তান। এই শব্দ কোত্থেকে আসলো? এই শব্দ তো আমার দেশের কোনো শব্দ না, এটা তো আমার দেশের কোনো মতবাদ হইতে পারে না। অতএব আলহামদুলিল্লাহ এই মাহফিলওয়ালারা আপনাদের জন্য এই ট্রান্সজেন্ডার মতবাদের উপরে সংক্ষিপ্ত আকারে এটা কি কি জিনিস, এটার ক্ষতিকারক দিক কি, এটার উপরে ছোট্ট একটা লিফলেট করছে, আপনাদের হাতে পৌঁছাবে ওনারা। আপনারা এটা পড়বেন, যারা বোঝেন না তারা অন্যদের কাছ থেকে বুঝে নিবেন। কিন্তু এটা মনে রাখবেন যে ইসলাম তো ভুলাইছেই, কিন্তু আমাদের বর্তমান জেনারেশন 12 বছর পড়বার পরেও আল্লাহর কোরআন পড়তে পারে না, এটা তো ভুলেই গেছে। নামাজ সহি শুদ্ধ পড়তে পারে না, এটা তো ভুলেই গেছে। অজু গোসল সুন্নত তরিকায় ঠিক মতো করতে পারে না, এটা তো ভুলেই গেছে। কিন্তু এতদিন পর্যন্ত শেষ একটা তো জিনিস ছিল, ছেলে নিজেকে ছেলে মনে করত, মেয়ে মেয়েকে আলাদা মনে করত। কিছুটা শালীনতা, কিছুটা লজ্জাবোধ ছেলে মেয়ের আলাদা ছিল সামান্য হলেও, কিন্তু এইটাকে নিশ্চিহ্ন করে ছেলে মেয়ের অবাধ যৌনাচার, অবাধ স্বাধীনতা একাকার করে মিশাইয়া ফেলার সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়নের অপেক্ষায়। অতএব আমরা আপনাদের কাছে স্পষ্ট বললাম, বাবারা আপনারা আপনাদের ছেলের দিকে নজর দেন। আপনার ছেলে কি পড়বে, আপনার মেয়ে কি পড়বে, শুধু টাকা দিলে হবে না। আবারও বলছি রাজনীতির গিনিপিগ হলে চলবে না। আপনার সন্তান আপনার কাছে আমানত। আপনার ছেলের ব্যাপারে দেশের রাষ্ট্রপ্রধান জবাব দিবে না, আপনি জবাব দিতে হবে। কথা বলেন না কেন? আপনার মেয়ের চরিত্রের ব্যাপারে আপনাকে জবাব দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। স্যারে জবাব দিবে না, আপনি দিবেন। আপনি বাবা, আপনি মা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইনশাআল্লাহ আমরাও একথা স্পষ্ট বলি, আমরা কওমির সন্তান। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, দেওবন্দের উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমি এবং উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কোনদিন এই ভারতীয় উপমহাদেশে গত 250 বছরের ইতিহাসে দেওবন্দের উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম কোন অন্যায়, কোন বাতিল, কোন দুষ্ট চক্রকে প্রতিবাদ ছাড়া টিকতে দেয় নাই। ইনশাআল্লাহ আমরাও বলছি প্রতিবাদ আমরা করেই যাব ইনশাআল্লাহ। এটা এটা স্পষ্ট কথা। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম বিনা প্রতিবাদে বাংলাদেশে কোনো অন্যায় চাপাইতে দিবেন না ইনশাআল্লাহ। এটা আমাদের ঐতিহ্য, আমাদের রক্তেই প্রতিবাদ, আমাদের রক্তেই প্রতিবাদ। প্রতিবাদ ছাড়া আমরা থাকি নাই, আমাদের পূর্বপুরুষ, আমরাও তাদের উত্তরসূরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, আমি এতগুলো কথা, এখন প্রশ্ন হলো এই কথাটাই এত লম্বা কেন বললাম? আমি যে আয়াতটা পড়ছি এই আয়াতটা এই প্রসঙ্গে, এই জন্যই আমি এত লম্বা করছি কথাটা। আমি আপনাদের কাছে শুধু এটাই বুঝাইতে চাচ্ছি, আপনারা আগামী জেনারেশনকে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র চলছে,
ষড়যন্ত্র এই বর্তমান প্রজন্মকে 10, 12, 14, 16, 15 বছরের 16 বছরে সরাসরি এটাই বাস্তবতা। ছেলে মেয়ের বিভাজন যদি উঠে যায়, ফ্রি সেক্স যদি চালু হয়, সর্বত্র যদি ফ্রি মিক্সিং হয়ে যায়, তাইলে আর পরিবার থাকবে না, স্বামী স্ত্রীর বন্ধন থাকবে না, মা বাবা সন্তান স্ত্রী পুত্র পরিজন নিয়ে ফ্যামিলি সিস্টেম, এই পরিবার প্রথা লন্ডভন্ড হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। অনেক বড় বিপদ, অনেক বড় বিপদ। খামখেয়ালি করলে হবে না। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আশ্চর্য, আমার কাছে সেই পত্রিকা আছে। 1951 সালে, আজ থেকে 73 বছর আগে, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আলেমদের একজন ছিলেন। তিনি সিরিয়াতে দামেস্ক ইউনিভার্সিটিতে একটি বিশাল বড় সেমিনারে আজ থেকে 73 বছর আগে তিনি বলছিলেন, একটা বক্তব্য দিছিলেন 1951 খ্রিস্টাব্দে। সেই বক্তব্যে উনি আজকের এই ফিলিস্তিন সমস্যার কথা এবং করণীয় এবং কি করা উচিত প্রজন্মকে নিয়ে এটার দিক নির্দেশনা দিছিলেন 73 বছর আগে। সেদিন উনি বলছিলেন যে আমার কথাগুলো আপনাদের বর্তমান এই জেনারেশনকে যদি আপনারা না বুঝান, সেভাবে যদি না গড়েন, তাহলে আগামীর সময়ে ফিলিস্তিন সমস্যা আপনাদের জন্য অনেক বড় গোটা মধ্যপ্রাচ্যে মুসিবতের বস্তু হয়ে দাঁড়াবে। এটা উনি 73 বছর আগে ভবিষ্যৎবাণী করছিলেন। আজকে 73 বছর পরে ফিলিস্তিন গোটা মধ্যপ্রাচ্য সহ, গোটা আরব বিশ্ব সহ, গোটা 180 কোটি মুসলমানের কলিজার দাম। আমাদের পেরেশানির বস্তু কিনা বলেন না কেন? প্রতিদিন আমাদের কাছে অস্থিরতা হয় যে আমার পবিত্র মায়ের রক্তে জমিন ভেসে গেছে, আমার মাসুম ভাইয়ের রক্তে জমিন ভেসে গেছে। উনি 73 বছর আগে বলছে যে তোমরা নতুন প্রজন্ম, তোমরা আগামী দিনের জন্য যদি নিজেকে পূর্ণ ঈমান ইসলামের আলোকে প্রস্তুতি নাও, তাইলে আগামী সময়ে তোমরা কষ্ট পাইবা। এটা 73 বছর আগে কইছিলেন। একটা সুন্দর কথা লিখছেন উনি ওই বক্তব্যে। উনি বলছে যে দেখেন, কেউ যদি বলে যখন ইসলাম বিরোধী শত্রুরা বাতিল আক্রমণ করবে তখন আমরা প্রস্তুতি নেব, তখন আমরা প্রতিরোধ করব। উনি বলছিলেন না, হে মুসলমান, ফসল যখন কাটার সময় হয় তখন ফসল রোপণের সময় না, তখন কাটতে হয়, তখন রোপণ করতে গেলে হবে না। কথা বোঝেন নাই? এখানে 10টা ক্ষেত, তো 9 ক্ষেতওয়ালা গত 3 মাস আগে ধান রুইছিল। এখন 2 মাস 3 মাসের মাথায় ওই 9টা ক্ষেতে ধান পাইকা গেছে। এখন 9 ক্ষেতের কৃষক তাদের ধান কাটতেছে। কথা বুঝছেন কিনা বল? এখন ওই যে আরেকটা ক্ষেতওয়ালা এবারে যখন দেখলো কি সবাই ধান কাটে, উনিও কাশি টাসি নিয়ে আসছে যে আমিও আমার ক্ষেতের ধান কাটবো। আইসা দেখে উনি তো ধানে লাগাইছে না। কথা বুঝেন না? উনি তো কি লাগায় নাই, আপনি তো ধানে লাগান নাই, আপনি কি কাটবেন? তাহলে উনি এটা বলছে ফসল কাটার সময় ফসল বপন করার টাইম না, রোপণ তো করতে হয় আগে, কাটতে না হয় পরে। তাহলে আমরা যদি আমাদের এই বর্তমান ছেলেগুলোকে 10, 12, 14, 15, 16, 18, 20 বছরের এই ছেলেগুলোকে যদি আমরা যথাযথ নার্সিং না করি, গুরুত্ব না দেই, এদেরকে যদি আমরা গড়ে না তুলি, লক্ষ লক্ষ ছেলে পেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, লাখ লাখ ছেলে তাদের মাথার চুল ইহুদির মতো, খ্রিস্টানের মতো, কাফেরের মতো, বেঈমানের মতো চুল রাখছে, যেই চুলের সাথে তার বাবার সম্পর্ক নাই, দাদার সম্পর্ক নাই, ইসলামের সম্পর্ক নাই, কোরআনের সম্পর্ক নাই, আখিরাতের সম্পর্ক নাই। এই চুল রাখার পর থেকে পরবর্তী কাটবার পর্যন্ত প্রতি ঘন্টায় 500 বার কাল চুলেরই ফিরা, শুধু তার ফ্যাশনের বস্তু এই চুল। একবার এদিকে বাড়ি মারে, একবার ঝাঁকড়া মারে, একবার ফেসবুকে ছবি তোলে, মানে চুল নিয়ে তার হাজারো আইটেমের ব্যস্ততা। এটা কি একজন মুসলমান যুবকের পরিচয় হইতে পারে? একজন মুসলমানের তাগড়া নওজোয়ান বুঝি এই চুল নিয়ে ব্যস্ত থাকার জন্য পৃথিবীতে আসছে? কথা বলেন, ইনসাফের সাথে বলে। তাইলে আমাদের সন্তানদেরকে কি কাজে লাগাই দিছে? সারা দিন রাত লক্ষ লক্ষ যুবক আপনার সারা দিন এই মোবাইলটা 2 আঙ্গুল দিয়া টিপে সারাটা দিন ছবি তোলে। একারে যেটা পায় মানুষ
গরু, ছাগল, কুত্তা, বিলাই, শূকর, সাপ, বিচ্ছু, বেড়া, বেড়ি, হুজুর, পাবলিক, জোয়ান, বুড়া, সাদা, কালা, চিকন, মোটা, যা পাও, সোজা কথা 18,000 মাখলুকাত ছবি উঠাও। এটা কি মাতলামি? এর সমাধান কি? আরে বলেন না, এর সমাধান কি? হাসি দিয়ে উড়াই দিলে হবে কি বাপ? আমাদের এই প্রজন্মের হালাত কি? এরা কোথায় যাচ্ছে তাইলে? এদের গন্তব্য কোথায়? এদের গন্তব্য কোথায়? 16 বছরের ছেলেটা যদি সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে আগামীর পৃথিবীতে আল্লাহর দ্বীনের জন্য, তাহলে জান বাজি রাখবে কে? বলে মুসলমানের সন্তানটা যদি সারা দিনে এক ওয়াক্ত নামাজ না পড়ে, তো ইমাম মাহদির পক্ষে লড়বে কে? শুধু স্লোগান দিলে হবে বাপ? 2টা স্লোগান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, 2টা তাকবীর, আর 4 মাস লাগাতার ইসরায়েলের কুত্তাদের সাথে মাটির গভীরে থাইকা হামাসের মুজাহিদরা যেই যুদ্ধ করছে ওইটা, আর 2টা স্লোগান বরাবর। তাইলে স্লোগান তো সহজ বিষয়, কিন্তু বাস্তবতা যারা যুদ্ধ করছে সারা পৃথিবীর সর্বাধুনিক সমস্ত প্রযুক্তি নিয়ে, আজকে যখন বেঈমান ইহুদি মুসলমান মুজাহিদদের বিরুদ্ধে লড়াই করছে, আল্লাহ তাআলার মদদ আর নুসরতে এই অল্প কিছু মুজাহিদ মাটির নিচে থেকে তারা আল্লাহর উপরে ভরসা করে এত বড় পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করছে। ওটার জন্য কি পরিমাণ প্রস্তুতি, কি পরিমাণ শক্তি, কি পরিমাণ হিম্মত দরকার ছিল, ছিল কিনা বলেন? তাইলে বলেন, আমি এজন্য স্লোগান না, আমার কথা হলো পরিবর্তন চাই। চেহারা বদলাও, চুল বদলাও, সেজদাওয়ালা কপাল বানাও। যে কপালে সেজদা নাই বাপ, তুমি ইসলামের জন্য লড়াই করতে পারতা না। তুমি পারবা না, তুমি পারবা না। উহুদের ময়দানে রওনা দিয়া মাঝখান থেকে 300 মুনাফিক কদ্দুর গিয়া ফিরে চলে আস। 1000 নিয়ে নবী রওনা দিছিলেন উহুদের যুদ্ধের সময়। 300 জন গাদ্দার মুনাফিক মদিনার থেকে উহুদ এমনি দেখা যায়, যেই কোনো হাজী সাবরে জিজ্ঞাসা করে, চোখেই দেখা যায় উহুদের পাহাড়। তার মানে এখান থেকে 1-2 কিলো। তাহলে 1-2 কিলো রাস্তা যাওয়ার আগেই মাঝ পথের থেকে 300 মুনাফিক রওনা দিয়া পথের থেকে ফিরে চলে আসে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছে, ফজরের নামাজ পড়া যারা মুনাফিক তাদের জন্য কঠিন। তাহলে ফজরের নামাজ যে পড়ে না, তার এই আচরণ মুনাফিকের আচরণ। হাদিসে আছে, নবীজি মদিনায় যাকে মুনাফিক বলে সন্দেহ করতেন, তাকে ওই ব্যক্তির ব্যাপারে নবীজি মাঝে মধ্যে ফজরের নামাজের পরে ঘুরে জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে মুনাফ ফুলান, মসজিদে অমুক আছে কি? ফুলান মানে অমুক, অমুকের নাম জিগাইতেন, অমুক অমুক আছে? সাহাবায়ে কেরাম ডানে বামে তাকাইয়া বলতেন নাই। আল্লাহ নবী বলতেন, মুনাফিক সন্দেহ করছিলাম, এখন নিশ্চিত হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুনাফিক চিহ্নিত হতো ফজরের অনুপস্থিতি দেখে। তোমরা যারা যুবক ফজরের নামাজ পড়ো না, তোমরা ইমাম মাহদির পক্ষে লড়বা কেমনে? তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবা কেমনে বাপ? কেমনে? এজন্য ঈমান চাই, এজন্য তাকওয়া চাই, এজন্য নামাজের গুরুত্ব চাই। জিন্দেগির ধরে ধরে পরিবর্তন করতে হবে। একজন আরেকজনকে বলেন, এক বন্ধু আরেক বন্ধুকে বলেন, এক বাপ তার সন্তানকে চোখের পানি ফেলে বলেন, বাপ তোর জন্য আমার জিন্দেগির এটাই স্বপ্ন, তুই নামাজি হবি, সেজদাওয়ালা হব। দেশে কিংবা বিদেশ, এখানে কিংবা সেখানে, সর্বত্রই রিজিক মিলেই যাবে বাপ। এটা খুব আহামরি কোনো টেনশনের কোনো বস্তু না, কোন আহামরি কোনো পেরেশানির বস্তু না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবার আমার তর্জমাটুকু শুনেন। কোরআনুল কারীমের 2টা আয়াত মাত্র, 16 নম্বর পারা, 19 নম্বর সূরা। সূরাটার নাম সূরা মারইয়াম। এই সূরার 2টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা মারইয়ামের 59-60 আয়াতের তর্জমা বুঝার জন্য একটা ছোট্ট কথা বুঝেন, অল্প কথা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আল্লাহর এই জমিনকে
মানুষ দ্বারা আবাদ করেছেন প্রথম দুইজন ইমানদার দ্বারা, একজন আদম আর একজন হাওয়া আলাইহিমাস সালাম। দুইজনই ইমানদার কিনা? কথা বলেন না কেন? তাইলে পৃথিবীর প্রথম এই জমিনের মধ্যে মানুষের প্রথম পরিচয়, মানুষ আল্লাহর প্রতি অনুগত, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ তাআলা দুইজন পূর্ণ ইমানদার, একজন তো নবী সরাসরি, আর একজন নবীর স্ত্রী। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আদম থেকে সৃষ্টি করেছি, আদম থেকে তার স্ত্রীকে বানিয়েছি, এরপরে এই আদম আর হাওয়ার মাধ্যমে এই পৃথিবীতে নারী এবং পুরুষ অগণিত ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছি। তাইলে পৃথিবীতে প্রথম মানুষের আবাদ দুইজন ইমানদারের দ্বারা দীর্ঘদিন পর্যন্ত। এরপরে আদম এবং হাওয়ার মাধ্যমে পরবর্তী জেনারেশন, বংশধর শুরু হয়েছে, ওনাদের সন্তান আদি। কিছুদিন পরে এই বংশধরদের মধ্যে ব্যাপকভাবে আল্লাহর নাফরমানি, কুফর, শিরিক, মূর্তি পূজা, অবাধ্যতা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা নতুন করে আবার একজন রসুল, নবী প্রেরণ করছেন, তার নাম হযরত নূহ আলাইহিস সালাম। এই নবী নূহ এই মানুষগুলোকে 950 বছর এক টানা আল্লাহর দিকে আহ্বান করছেন, আল্লাহর নাফরমানির থেকে ফিরাইতে চেষ্টা করছেন। হযরতে নূহ আলাইহিস সালাম, কোরআনুল কারীমে একটা সূরা আছে 29 নম্বর পারায়, সূরাটার নামই নূহ, সূরা নূহ। আপনারা মনোযোগ দিয়ে বাংলাটা পড়ে দেখেন। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছরে কত আইটেমে মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। যত রকমের সুযোগ ছিল, যত রকমের সম্ভব ছিল উনার সাধ্যে, একদিন দুই দিন না, 950 বছর। আমার বাপ 950 টাকা আর 950 বছর এক কথা না, এক কথা। 950 টাকা মানে তো 50 টাকা কম 1000, কিন্তু 950 বছর আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে গুণনা দেখেন। গড়ে 70 করে হালান, গড়ে 80 করে হিসাব করেন, কতজন? তাইলে এই 950 বছর নূহ আলাইহিস সালাম দিবা নিশি লাইলাম ওয়া নাহারা, দিবা রাত্রি মানুষগুলোকে আল্লাহর দিকে ডেকেছেন। বিনিময়ে 950 বছর পরে আল্লাহ তাআলা ফয়সালা দিছেন, নূহ হইছে, আর লাগবে না, এবার তুমি নৌকা বানাও, আর তোমার ইমানদার যে কয়জন হইছে ওদেরকে নিয়ে নৌকায় ওঠো, বাকিদেরকে আমি তুফান দিয়ে ধ্বংস করে দেব। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, নূহ আলাইহিস সালামের সামনে যেই মানুষগুলো, ওনার যে কওম, ওনার যে সম্প্রদায়, পৃথিবীতে তখন শুধু এরাই মানুষ, কথা বোঝেন নাই? আর ডাইনে বামে পূর্বে পশ্চিমে আর কোথাও মানুষ নেই, এরাই মানুষ তখন, এরাই পৃথিবীর মানুষ। তো আল্লাহ তাআলা এদেরকে, নূহ আলাইহিস সালামকে নৌকা বানাইতে বললেন, নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন, আর নিজের ইমানদার যে কয়জন, 70 জন, 80 জন, অথবা 100-র নিচে, 100-র বেশি না, এ সর্বোচ্চ 70, 80, 90 জন মানুষ, এ কয়জনই ওনার হাতে ইমানদার তখন ছিল। ওনাদেরকে নিয়ে তিনি নৌকা উঠে গেছেন। আল্লাহ তাআলা তুফানের পানি দিয়ে আল্লাহ তাআলা এই পুরা কওম একসাথে ধ্বংস করে দিয়েছে। এখন এই যে কথাটার জন্য আমি বলছি, আমার সংক্ষেপ কথা, যে কথা বলতে চাচ্ছি, সমস্ত বেঈমান আল্লাহ তুফান দিয়ে শেষ করে দিলেন। এখন এই নৌকা থেকে যেই মানুষগুলো নামলেন জমিনের মধ্যে, এখন আবার নতুন করে তুফান শেষ হওয়ার পর এই যে আবার নামলেন যারা, এরা পিওর ইমানদার, কথা বুঝছেন? একদম নিখুঁত ইমানদার। এখানে আবারও জমিনের মধ্যে আবার দ্বিতীয়বারের মতো আল্লাহ ইমানদারদেরকে দিয়েই আবাদ করলেন। মানে এখন আর আবারও একজন নাফরমানও নাই, অন্যান্য সব মাইরা লাইলো, ডুবাইয়া লাইলো। তাহলে আর এখন আছে জমিনে টিকে কারা?
কথা বলেন না, শুধু ইমানদাররা। নূহ আলাইহিস সালাম এবং তার এই কয়জন সঙ্গী, এখান থেকে নিয়ে আল্লাহ তাআলার এইবার ফয়সালা দিবেন আল্লাহ যে নূহ তোমার থেকে শুরু করে অমিম্মান হামালনা মা নূহ, পিছনে আছে আয়াতে। নূহ আলাইহিস সালামের এই কয়জন অনুসারী থেকে আল্লাহ সিদ্ধান্ত দিলেন যে এখান থেকে যে এখন সামনে যে জেনারেশন আসবে কিয়ামত পর্যন্ত, নতুন বংশধারা আসবে না, আরো প্রজন্ম যে সিরিয়ালে আসবে, এই যে জেনারেশন, এই যে প্রজন্ম, এটারে প্রজন্ম বলে, এটাকে জেনারেশন বলে, বংশধারা বলে। আমার দাদা, আমার দাদার বংশ আমার বাপ, আমার বাপ আমার বাবার বংশ আমি, আমার বাপের বংশ আমার বংশ আমার 4টা সন্তান, এই যে এটারে কি কয়? জেনারেশন বলে, এটাকে প্রজন্ম বলে, এটাকে বংশধারা বলে। তো আল্লাহ তাআলা বলেন এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই এদের যে পরবর্তী বংশধর আসবে, জেনারেশন, প্রজন্ম, তারা 2 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? 2 ভাগে। এক ভাগ উত্তম প্রজন্ম, এক ভাগ উত্তম প্রজন্ম, উত্তম বংশধর, উত্তম জেনারেশন। আরেক ভাগ নিকৃষ্ট প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, অসভ্য বংশধর, মন্দ জেনারেশন, অসভ্য প্রজন্ম। এই 2 ধারায় আল্লাহ বলছেন এখন থেকে কিয়ামত পর্যন্ত চলতে থাকে। এক গ্রুপ হবে উত্তম জেনারেশন, আরেক গ্রুপ হবে মন্দ জেনারেশন। আরবিতে এই প্রজন্ম, জেনারেশন, বংশধারা, এই কথাটা বুঝাবার জন্য আরবি যে শব্দটা ব্যবহার হয় কোরআনের মধ্যে, সেই শব্দটার নাম হলো খালফুন। খা লাম ফা, এই শব্দটা 2 ভাবে ব্যবহার হয়। লাম যে মাঝখানে, এই লামটার মধ্যে জবর দিয়ে ব্যবহার হয়, অথবা লামের মধ্যে সাকিন দিয়ে ব্যবহার হয়। তো লামের মধ্যে যদি জবর দিয়ে ব্যবহার হয়, খালাফুন, খা জবর খা, লাম জবর লা, ফা 2 পেশ ফুন, খালাফুন। বুঝছেননি কথা? না না, বুঝতে হবে, বলেন বুঝছেন কিনা বলেন। আমার কথা হলো এটা বুঝা দরকার। খালাফুন এটা যদি হয়, মানে লামের মধ্যে যদি জবর দিয়ে বলে, তাহলে হলো উত্তম প্রজন্ম। এটার অর্থই এটা, উত্তম জেনারেশন, উত্তম বংশধর। ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। এই যে আল্লাহর নবী বলেন আমার এই 23 বছরের ইলম পরবর্তীতে উত্তম প্রজন্ম যুগে যুগে গ্রহণ করবে। খালাফুন ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন, খালাফ এরা হলো উত্তম প্রজন্ম। আচ্ছা, আর যদি লামের মধ্যে সাকিন হয়, খালফুন, খালাম জবর খাল, ফা 2 পেশ ফুন, তাহলে কি হইল? খালফুন। এটার অর্থ হইল নিকৃষ্ট প্রজন্ম, মন্দ প্রজন্ম, অসভ্য জেনারেশন, অসভ্য প্রজন্ম। আল্লাহ বলেন এই 2 ধারা চলবে। প্রথম ধারা যারা উত্তম প্রজন্ম, তারা কারা? তারা কেমন মানুষ? কারা উত্তম জেনারেশন? কারা উত্তম বংশধর? কারা উত্তম প্রজন্ম? আল্লাহ পাক এখানে স্পষ্টভাবে, লম্বা আলোচনা পিছনে শুধু সংক্ষেপে কথাটা আছে। আল্লাহ বলেন উত্তম প্রজন্ম হবে যুগে যুগে তারা, উত্তম জেনারেশন হবে তারা যারা আমার আয়াত যখন তাদের কানে শুনবে, সাথে সাথে শ্রদ্ধায়, কান্নায়, মহব্বতে, আবেগে, ভালোবাসায় আমি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়বে। আমার হুকুম, আমার বিধান, আমার কথা, আমার আয়াত শুনে আনুগত্যে যারা নুয়ে যাবে যে হ্যাঁ এটাই কথা, এটাই কথা, আমার কোনো বুদ্ধি নাই, আমার কোনো পরামর্শ নাই, আমার মালিক বলছে এটা হালাল, এটা হালাল, আমার মালিক বলছে এটা হারাম, এটা হারাম, এরে বলে উত্তম জেনারেশন। কোনো প্রশ্ন নাই, সে নাই। আল্লাহ বলছে, কে বলছে? কথা বলেন না। আপনারা ছাগল, যে ছাগল আছে না, আর কুত্তা, কুকুর, একটা জিনিস খেয়াল করে দেখেন, কুকুরের সাইজ আর ছাগলের সাইজ মানে গঠনগত সমান সমান, সমান সমান কিনা? কুকুরের সৃষ্টিকর্তা কে? ছাগলের সৃষ্টিকর্তা কে? কুকুরের শরীরে গোশত মাংস দিছে কে? আল্লাহ। ছাগলের শরীরে গোশত মাংস দিছে কে? আল্লাহ। তাই দুইটাই আল্লাহর সৃষ্টি, দুইটার শরীরেই
গোশত, রক্ত এগুলো আল্লাহই দিয়েছেন, কিন্তু কুকুর হালাল না হারাম? ছাগল হালাল না হারাম? আমি কুকুরের গোশত খাই না, ছাগলের গোশত খাই। কেন? আমার আল্লাহ এটা হারাম করেছেন, এটা হালাল করেছেন। কেন? কেন কেন নাই? আল্লাহ হালাল করছেন হালাল, আল্লাহ হারাম করছেন হারাম। আবার কেন কিতা কথা বলেন না কেন? কেন নাই? কোন কেন নাই। এরে বলে উত্তম প্রজন্ম, এরে বলে উত্তম প্রজন্ম। আজকে যারা নাস্তিক, আজকে যারা মুরতাদ, আজকে যারা ইসলাম দুশমন, আজকে যারা ছদ্মবেশী মুনাফিক, তারা আল্লাহর কোরআন রাসূলের সুন্নাত অসংখ্য বিষয়ে প্রশ্ন উত্থাপন করে যে এটা এখন যাচাই করা দরকার। যুগ বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষণ করে শুদ্ধ মারে, শুদ্ধ শুদ্ধ কথা কয়। কিছু মানুষ তো মনে করে কথা একটু শুদ্ধ বললে আর দুই চারটা ফাঁকি দিয়া ইংরেজি বললে মহাজ্ঞানী, কিন্তু মুতে তো খারাইয়া। তুই কি এর বেড়া সভ্য বেড়া? তুই শুদ্ধ মানুষ কেন? তুই মুত্তা ফানি লস্তা বেড়া অপদার্থ। তুই তো এবার শুদ্ধ মারো। ইংরেজি কি শুদ্ধ ভাষা? ইংরেজি একটি ভাষা। কথা বোঝেন নাই? ইংরেজি কি শুদ্ধ ভাষা? না না, ইংরেজি একটি ভাষা, বাংলা একটি ভাষা, আরবি একটি ভাষা। ইংরেজিকে শুদ্ধ ভাষা এটা কে বলছে? এটা একটি ভাষা, যার জন্মস্থান আল্লাহর জবান যার দিয়ে ইংরেজি বের করছে, সে ইংরেজি বলছে, যে বাংলা বলছে, যে আরবি বলছে, প্রত্যেকটা ভাষা আল্লাহর দান। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল যে উত্তম প্রজন্ম হলো যার কোনো সে নাই, যার কোনো মন্তব্য নাই। আপনাকে আরেকটা উদাহরণ দেই। নবীজির স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক মহিলা একদিন নবীজির ইন্তেকালের পরে একজন মহিলা সাহাবী হযরত আয়েশার কাছে আয়েশা জিজ্ঞেস করছে, আম্মা, আমরা মহিলারা মাসিক যখন ঋতুস্রাব হয়, মাসিক হয় মহিলাদের, তাহলে রোজা যদি মহিলাদের রমজান মাসে যদি মাসিক ঋতুস্রাব শুরু হয় তাহলে রোজা ছেড়ে দিতে হয়। এই রোজার পুনরায় কাজা করতে হয়। পুনরায় কি করতে হয়? কথা বলেন না। কিন্তু নামাজ ছেড়ে দিতে হয়, কিন্তু এই নামাজের কখনোই কি করতে হয় না? কাজা করতে হয় না। এখন ওই মহিলা আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করছে, আম্মা, আমরা মহিলাদের মাসিক হইলে নামাজ কাজা করতে হয় না, কিন্তু রোজা কেন কাজা করতে হয়? এরুনকা বুঝেন না? একটা কাজা করতে হয় না, আরেকটা কি করতে হয়? ছেড়ে দিলে দুনুরা ছেড়ে দিত, পালন করাইলে দুনুরা করাইতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট হাদিসে উনি উত্তর দিছে, হা কাজা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালাস, এক কথায় শেষ। উনি বলছে এভাবেই আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন, নবী বলছেন, এটাই কথা। আবার কারণ সারণ কি? কথা বোঝেন না আপনি? এটাই কথা, এটাই কথা। এই যে তাহলে আমি বুঝাইতে চাইলাম, উত্তম প্রজন্ম বলে আল্লাহর আয়াত, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা, রাসূলুল্লাহর ফয়সালা যখনই শুনে তখনই বিনা বাক্যে, বিনা প্রশ্নে নিজেকে আনুগত্যে সঁপে দেয়, নুয়ে দেয়, আল্লাহর সামনে নিজেকে ঝুঁকাইয়া দেয়, তারে বলে উত্তম জেনারেশন। খাররু সুজ্জাদাম ওয়া বুকিয়া, ঝুঁকে পড়ে সেজদায়, কান্না করে চোখে। আল্লাহ বলছে তারা উত্তম জেনারেশন। এবার আসেন এই 59 নম্বর আয়াত, এটা বললেই কথা শেষ। এবার হলো মন্দ জেনারেশন, এটা সিনানের জন্যই মূলত বলছি। নিকৃষ্ট প্রজন্ম কেন? আপনারা প্রত্যেকে হিসাব করবেন। যুবক ছেলে তোমরাও হিসাব করো, তুমি কোন দলে পড়ছো? তুমি কি উত্তম জেনারেশন? তুমি কিন্তু প্রজন্ম, তোমার পিছনে পূর্বপুরুষ আছে, তুমি সেই পূর্বপুরুষের ধারাবাহিকতায় বংশধর। এখানে যারা মুরব্বী বুড়া মানুষ আছেন, আপনারাও জেনারেশন। কথা বোঝেন নাই? বুড়া চাচা, আপনার বাপ আছে না? কথা কয় না চাচা, কথা কয় না। ও চাচা কন না, আপনার দাদা আছে না? তাহলে আমরাও কি জেনারেশন, মানে আপনার প্রজন্ম। আপনি তাহলে বুড়ো কিংবা জওয়ান প্রত্যেকেই আমরা প্রজন্ম, আমরা জেনারেশন। আমাদের সামনে আরো জেনারেশন আসবে। তাইলে আল্লাহ বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, অতঃপর সর্বযুগে হতে থাকবে
একটি প্রজন্ম যারা খালফুন কি না, এটার অর্থ কি? ও মাশাআল্লাহ, শ্রোতা মজবুত শ্রোতা, আল্লাহ আপনাদেরকে কবুল করে। আপনারা যে শুনছেন এতক্ষণ, এইটা আমার সার্থকতা। আমি এই জাউয়া বাজারের আজকের এই মাহফিলটাতে অংশগ্রহণ করার জন্য যে 4টা দিন রয়েছি, আমি 4 দিন একসাথে সিলেট গত 2-4 বছরও রয়েছি না। মূলত আমরা আমাদের যে শাহপরান মাদ্রাসা আছে, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে শাহপরান সুরমা গেট। প্রত্যেক ইংরেজি মাসের 3য় শনিবার, 3 নাম্বার শনিবার ওইখানে মাসিক ইসলাহি মাহফিল হয়। ওই উপলক্ষে আমরা প্রত্যেক মাসে, আমি এবং আমার শায়েখ বছরের 12 মাসেই আমরা সিলেট আসি। আলহামদুলিল্লাহ, সিলেট আমগো 2য় জেলা, প্রথম জেলা কুমিল্লা। তো প্রতি মাসেই আসি এখানে। তো এই 2 দিন থাকি আমি স্বাভাবিকভাবে, শনিবার রবিবার 2 দিন থাকি আমি, 3য় শনিবার রবিবার। কিন্তু এই মাহফিলটা আজকের দিনে পড়ছে ওনাদের, আমার মনসুর ভাই সহ সবার অনুরোধের কারণে, এই শুধু এটাকে মিলানোর জন্য শনি রবি সোম মঙ্গল আজকে 4 দিন, আল্লাহ যদি হায়াতে আছে আজকে ফিরবো কুমিল্লা। তো এই জন্য বললাম, মহব্বতের সাথেই আমার শায়েখ গতকালকে রাত্রে, আমরা রাতের 1:30-2টার পরে ওই সময় আমার জিজ্ঞাসা করছে, মাওলানা জাউয়া বাজারের মাহফিলে কালকে আপনার বয়ান আছে না? আমি জি হযরত আছে। হ্যাঁ মাওলানা, এটা গুরুত্বপূর্ণ মাহফিল। নিজে বলছে আমাকে, অর্থাৎ আপনাদেরকে আমরা মহব্বত করে, আমার হযরতও মহব্বত করছেন। এই ভালোবাসার তাগিদে আমি এতগুলো কথা শুরুতে বলছি। আমার বাপ, এটা যেন নিয়ম সর্বস্ব, কথা সর্বস্ব কোনো মাহফিল না হয়, এটা যেন পরিবর্তনের মাহফিল হয়। ঠিক আছে না? ইনশাআল্লাহ এখান থেকে রাহবারি নিবেন, এখান থেকে রাহনুমাই নিবেন, এখান থেকে নিজের জীবনের দিক নির্দেশনা নিবেন। আল্লাহ তৌফিক দান করে। চলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। খালফুন তাহলে লামটা কি? সাকিন। তাহলে আল্লাহ বলেন এরপরে হতে থাকবে আরেকটি নিকৃষ্ট প্রজন্ম। কি প্রজন্ম? মন্দ বংশধর, অসভ্য, 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 নিকৃষ্ট, মন্দ। কারা? যাদের মধ্যে 2টি বিষয় থাকবে, 2টি গুণ, যার মধ্যে 2টি অভ্যাস, যার মধ্যে আছে 2টি অভ্যাস, 2টি বদভ্যাস যার মধ্যে থাকবে। আল্লাহ বলে তারা মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, অসভ্য প্রজন্ম। কি? 1 নাম্বার আদাউস সালাহ, যারা নামাজকে নষ্ট করে দেয়। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। এই আদাউস সালাহ, যারা নামাজ নষ্ট করে দেয়, তারা নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট প্রজন্ম, অসভ্য জেনারেশন। যারা সেজদায় লুটিয়ে পড়ে, যারা খোদার কথায় অনুগত হয়ে নিজেকে নুয়ে দেয়, তারা উত্তম প্রজন্ম, উত্তম জেনারেশন। কথা বুঝছে? হ্যাঁ। তাইলে শুধু ইংরেজি মানলে হইতো না, শুধু কি মানলে হবে না, কথা 2টা শুধু। হ্যালো আঙ্কেল, কেমন আছেন? কেমন আছেন? শুদ্ধ মারেন। আপনি তো পেশাব করে পানি নেন না, হ্যাঁ? আপনি তো পরের মাইয়ার লগে ঘোরেন, আপনি তো নর্তকীর নাচ দেখেন, আপনি শুদ্ধ মারেন কেন? আপনি অসভ্য। কথা বলেন না কেন? যার কপালে সেজদা নাই তুই অসভ্য বেটা, তুই বেহায়া বেটা, বেহায়া। যে কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা হয় কেমনে বেটা? আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন গোলামির জন্য। নফি ইস্তিসনা হাসর বুঝা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানুষ আমি বানাই নাই অন্য কোন উদ্দেশ্যে। উদ্দেশ্য একটাই, আমাকে সেজদা করবে, আমার গোলামি করবে, আমার বন্দিগি করবে। এজন্যই মানুষ বানাইছি। তাহলে এই যে মাউথ, এই মাউথ, এটা যদি মানে মাইকের এটা যদি আমি ফু দিলাম আওয়াজ আসে না, বাড়ি দিলাম আওয়াজ আসে না, 10 মিনিট চেষ্টা করলাম আওয়াজ হয় না, অপারেটরও খটর মটর করলো আওয়াজ হয় না, সেটা রাগে জিদ্দে আমি বা আয়োজক কি বলবে? বেড়া তোর এটা মাইকো না মাইকে যাত না বেড়া, ফিসা দিয়ে ফির তোর কোহাল বেড়া বলবে কিনা? বলে তুই এটা কিটা লই আইস বেড়া, অসভ্য বেড়া, এটা মাইকো না মাইকের যাত না, বলবে কিনা বলেন? ঠিক। আল্লাহ বলে
মানুষকে আমি বানাইছিলামই সেজদার জন্য, সেজদার জন্য, বন্দিগির জন্য। অতএব যে মানুষের কপালে সেজদা নাই, বন্দিগি নাই, গোলামি নাই, এটা মানুষও না, মানুষের জাতও না। এটা কি বেটা? প্লাস্টিক বেটা, প্লাস্টিক বেটা। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে এটা জানোয়ার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আদাউস সালাহ, যে নামাজ নষ্ট করে। কি নষ্ট করে? এক কথাই বলি, নামাজ নষ্ট করা এ কথার চার অর্থ। কয় অর্থ? এক, নামাজ না পড়া, টোটালি নামাজ না পড়া, এটা নামাজ নষ্ট করা। দুই, নামাজ জামাতের সাথে না পড়া, এটা নামাজ নষ্ট করা। এটা বানোয়াটি কথা না, তাফসীর থেকেই বলতেছি। তিন নাম্বার কথা হলো নামাজে ভুল অশুদ্ধ পড়া, এটা নামাজ নষ্ট করা। সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা কিচ্ছু হয় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বিশাল নেতা, বাপ কি বাপ রে, আপনি বিরাট উল্টে গেলাইছেন। বাতে তো খান মিয়া, আমরাও বাতে খাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। কুল্লু নাফসিন আমি বলছি অনেকবার, অনেক বড় বড় মানুষের দুনিয়ার লাইনে জানাজার সময় যে এই কুল্লু নাফসিন কয়, এটা শুনে আন্দাজ হয় আপনার নমাজের কি দশা। বুঝছি আপনি যে আলহামদুলিল্লাহ কি পড়েন আর তাব্বাতিয়াদা কি পড়েন, এটি টের পাইছি। আপনার এই কুল্লু নাফসিন হুন্নে টের হয়েছেন না। আপনি কি হুয়াদের নামাজ পড়েন? অশুদ্ধ, ঠিক কিনা বলেন না কেন? তাহলে এক নাম্বার হলো নামাজ না পড়া, এটা নামাজ নষ্ট করা, এই লোক মন্দ প্রজন্ম। দুই নাম্বার জামাতে নামাজ না পড়া, মন্দ প্রজন্ম। তিন নাম্বার অশুদ্ধ নামাজ পড়া, মন্দ প্রজন্ম। চার নাম্বার নামাজে তাড়াহুড়া করা, ধীরস্থিরতা অবলম্বন না করা। ওই রুকুর থেকে মাথা একটু আলগি দিয়ে আর সেজদা মারে, এমন ভদ্রলোক আছে না? সেজদা একটা দিয়া একটু আলগি দিয়া মাথাটা উঠাইয়া আরেকটা মারে। কথা বুঝছেন? এই যে তাড়াহুড়ো, ধীরস্থির ভাবে নামাজ না পড়া, এটা নামাজ নষ্ট করা। আল্লাহ আমাদেরকে এই চারটা মন্দ অভ্যাস থেকে বাঁচাক, বলেন আমিন। দুই নাম্বার মন্দ গুণ ওয়াত্তাবা উশ-শাহাওয়াত। আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট প্রজন্ম তারা, মন্দ প্রজন্ম তারা, যারা ওয়াত্তাবা উশ-শাহাওয়াত, নিজের মনের চাহিদা খেয়াল খুশি মতো চলে, নিজের মনের অনুসরণ করে। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, উলামায়ে কেরামের দিক নির্দেশনার কোনো ধার ধারে না, পরোয়া করে না। আমার মনে যা চায়, আমার মনে যা চায়, আমার যা খেয়াল খুশি। আল্লাহ বলেন এরা নিকৃষ্ট প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, অসভ্য জেনারেশন। অতএব যুবক ভাই, তুমি মন মতো চুল রাখতে পারো না, তুমি মন মতো খাইতে পারো না, তুমি মন মতো ঘুমাইতে পারো না, তুমি মন মতো জিন্দেগি কাটতে পারো না। তুমি হাসবা কেমন? রাসূলুল্লাহ হাসতেন যেমন। তুমি কাঁদবা কেমন? রাসূলুল্লাহ কাঁদতেন যেমন। তুমি বাথরুমে ঢুকবা কেমন? রাসূলুল্লাহ ঢুকতেন যেমন। তুমি ঘুমাবা কেমন? রাসূলুল্লাহ ঘুমাইতেন যেমন। জীবনের সবকিছুতে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে মাপকাঠি বানানো উত্তম প্রজন্মের লক্ষণ, আর নয়তো অসভ্য জেনারেশন। শেষ কথা, আল্লাহ বলে যারা নিকৃষ্ট জেনারেশন হবে, মন্দ প্রজন্ম হবে, অসভ্য প্রজন্ম হবে, আল্লাহ বলেন আমি আল্লাহ অচিরেই তাদেরকে জাহান্নামের সর্বনিকৃষ্ট গর্ত গাই নামক, যেখানে সবচেয়ে বেশি আযাব আছে, সেই জাহান্নামের নিকৃষ্ট গর্ত গাই, এটার মধ্যে নিক্ষেপ করব, ছুঁড়ে মারব। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মন্দ জেনারেশন হওয়া থেকে বাঁচান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ বলে যারা তওবা করবে, আমার উপরে ঈমান আনবে এবং নেক আমল করতে থাকবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। তারা প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে, কারো উপরে বিন্দুমাত্র জুলুম হবে না। অতএব আজকে আমার এতটুকুই কথা, আমরা যেন আমাদের সন্তান